এক নম্বর কোশ্চেন কি বলেছে যে কোন সুদের হারে কোনো টাকার 8 বছরে দ্বিগুণ হবে। মনে করে 100 টাকা আছে, সেই 100 টাকাটা 8 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে কি 200 টাকা হবে। তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে 8 বছরে 200 টাকা হচ্ছে, তাহলে সুদ কত? 8 বছরে সুদ হবে 100 টাকা, কারণ 100 টাকা আসল আর 100 টাকা সুদ মিলেই হচ্ছে 200 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকার 8 বছরের সুদ কত? 100 টাকা। আমাদের বার করতে বলেছে কি যে সুদের হার কত ছিল, তার মানে আমরা বার করবো 100 টাকার 1 বছরে সুদ কত ছিল। 100 টাকা 8 বছরের সুদ 100 টাকা, আর 100 টাকার 1 বছরের সুদ কত হবে? কম হবে। কম মানে ভাগ, ভাগ 8 দিয়ে ভাগ করছি এত টাকা। তাহলে ভাগ করছি 4 দুগুণে 8, 4 দিকে 4 দুগুণে 8, 2 20, 4 5 20, 25/2 12.5 টাকা। তাহলে এটাই হচ্ছে কি 100 টাকায় সুদ, তার মানে এটাই শতকরা হার 12.5। উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা সঠিক। 2 নম্বর প্রশ্ন কি যে 10% হারে 600 টাকার 5 বছরের সুদ কত? 10% হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে আমাদের 600 টাকার 5 বছরের সুদ কত? তো দেখো 10% মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তাহলে আমাদের বার করতে হবে 600 টাকা। তাহলে 1 টাকার বার করছি, 1 টাকার 1 বছরের সুদ কত হবে? কম হবে 10/100। আর 600 টাকার 5 বছরের সুদ কত হবে? তাহলে 10/100। 600 টাকার বেশি হবে, বেশি হলে গুণ, গুণ 600। আর 5 বছরের অবশ্যই বেশি, তাহলে গুণ উপরে 5। 10 দিয়ে কাটাকাটি করবো, এই দুটো শূন্য দুটো শূন্য গেল, তাহলে উপরে থাকছে কত? 10 আর 6 আর 5, 6 5 30, 30 10 300। তাহলে সুদ কত হচ্ছে? 300 টাকা। আমাদের উত্তর কত হবে? এই বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা কি বলেছে যে কোনো আসলের সুদ আসলের 16/25 অংশ, যদি সুদের হার ও সময় একই হয় তবে সুদের হার কত? তো বলেছে কি যে সুদটা আসলের এত অংশ, 16/25 অংশ। তাহলে সুদ আসল যদি আমরা ধরি আসল হচ্ছে x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ আসলের এত অংশ, তার মানে 16/25 ইন্টু এক্স এত টাকা, এটা হচ্ছে আসল। আর কি বলেছে যে সুদের হার ও সময় একই। সুদের হার কত? সুদের হার যদি আমরা পার্সেন্টেজ আর ধরি, আর তাহলে সময়টাও এটাই, সময়ও আবার একই, আর বছর, তাই না? তাহলে আমরা যদি সূত্র ফেলি যে সুদ ইকুয়ালস টু ইন্টারেস্ট আই ইকুয়ালস টু PRT/100, যেখানে আইটা হচ্ছে ইন্টারেস্ট, পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর টিটা হচ্ছে সময়। তাহলে দেখো এখান থেকে আমরা করছি আই কত? সুদ আমরা পেয়ে গেছি 16x/25। আর পিটা কত? পি ধরেছি আমরা এক্স, আর হচ্ছে সুদের হার ইন্টু আর টিটা কত? এটাও আর, যেহেতু বলেছে যে সময় এবং সুদের হার একই, বাই 100। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমাদের বার করতে বলেছে কি যে সুদের হারটা মানে আরটা বার করতে হবে। এক্স আমাদের দুই দিক থেকে কেটে যাবে, তাই না? এদিকে এক্স আছে, এদিকেও এক্স আছে, তাহলে কত হবে বলো তো? 16/25 ইকুয়ালস টু r² বাই নিচে 100। তাহলে আমরা যদি r² মান বার করতে চাই তাহলে কত হবে? এখানে আমরা নিয়ে চলে আসি এটা 16 ইন্টু 100/25 সমান সমান r² না? তাহলে 25 4 104, তাহলে r² হয়ে গেল আমাদের কত? 16 ইন্টু 4, তাই না? তাহলে 16 4 64, 6 4 24, 2 4 4 6 64, 8 8 64, তার মানে 8 তাহলে 8টা কত হয়ে গেল? আর হয়ে গেল 8, তাহলে 8%। আর যদি বলতো যে সময় কত, তাহলে সময়টাও একই 8 বছর, তাহলে উত্তর হচ্ছে আমাদের 8%। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে।